কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। খেতে হয়েছিল অসাধারণ। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করার জন্য সবার প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে লালচে রং করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটু সাইড করে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে জিরে ফোড়ন, আর দিয়েছি রাঁধুনি ফোড়ন, দিয়ে দিলাম বেশ কটা কাঁচা লঙ্কা। এখন ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে, বেশ একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেব লাউগুলোকে বেশ ছোট ছোট করে আমি জিরি করে কুচিয়ে রেখেছিলাম। লাউগুলো দিয়েও এখন এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে ভাজতে হবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে। এখন এখানে ব্যবহার করব হলুদ পাউডার। এখনই এখানে আমি নুন ব্যবহার করছি না, কারণ লাউ যেহেতু লাউ থেকে তার নিজস্ব অনেক জল ছাড়ে। যদি আগের থেকে নুন দিয়ে দিই না, তাহলে লাউ থেকে অনেক জল ছাড়বে, আর সেই লাউটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। ওই জন্য আগে লাউটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তখন এখানে নুন ব্যবহার করব। এখানে দেখো আমি বেশটা সময় একটু জাল করে নিয়েছি। লাউ থেকে যে জলটা ছেড়েছিল না, সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। আর একবার সব কিছু মিশিয়ে নিয়ে এখন এখানে আমি নুনটা ব্যবহার করে নেব। স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করব। আর জল ছাড়ার কোনো ব্যাপার নেই, কারণ যতটা ছাড়ার ছিল জল কিন্তু ছেড়ে দিয়েছিল। আমি ওটাকে ভালো করে শুকিয়েও নিয়েছি। এখন এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছের মাথাগুলোকেও আস্তে আস্তে এইভাবে ভেঙে দিতে হবে, তবেই কিন্তু লাউয়ের ঘন্ট খেতে খুব ভালো লাগবে। আর ইলিশের সমস্ত ফ্লেভারটাও তখন ঘন্টর মধ্যে চলে যাবে, আর স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। এইভাবেই আবার ভেজে নিতে হবে একটু। দেখো ভাজা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে। আর ইলিশ মাছটাকেও আমি খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়েছি। এখন ইলিশ মাছের মাথা ভাঙার পরেও আর একবার বেশ সব কিছুর সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে তখন এখানে আমি ব্যবহার করব খুবই সামান্য চালের পাউডার। দেখতেই পাচ্ছ আমি উপর দিয়ে খুবই সামান্য চালের পাউডার ছড়িয়ে দিয়েছি। এটাকে এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চালের পাউডার দেওয়ার জন্য এটা বেশ একটা মাখো মাখো ভাব হয় আর বেশ ভালো লাগে। এখন চালের পাউডারটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মেশাতে হবে। এই চালের পাউডারের জন্য না টেক্সচারটাও এত সুন্দর হয়, বেশ একটা মাখো মাখো ভাব আসে, আর খেতে হয় খুব সুন্দর। যে কোনো ঘন্ট করার সময় এরকম হালকা চালের পাউডার দিয়ে দিলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। কখনো এইভাবে ঘরে ট্রাই করে খেয়ে দেখবে, খেতে অপূর্ব লাগে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। এই ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট গরম ভাতের সঙ্গে এত ভালো লাগবে, মন আর অন্য কিছু দিয়ে খেতে চাইবে না, শুধু এটা দিয়েই মন বলবে পুরোটা খেয়ে নিই। এতটা সুন্দর হয় এটা খেতে। তোমরা ঘরে কারা এইভাবে কখনো করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যাদের ঘরে কখনো হয়নি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, নিরাশ হবে না, এটুকু আমি বলতে পারি। এতটাই ভালো লাগবে খেতে। সার্ভ করার জন্য একদম ডান। গ্যাস আমি বন্ধ করে নামিয়ে ফেলেছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় তাই না? ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্টটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লেগেছিল খেতে। একবার খেলে বারবার এইভাবেই ঘন্ট করে খেতে মন চাইবে তোমাদের। ঘরের সবাই তো আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।